আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম উড়িষ্যার কোণারকের সূর্য মন্দির। প্রাচীন এই মন্দিরের আকর্ষণে সারা বছর হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন এই মন্দিরে। এবার সেই প্রাচীন মন্দিরের দর্শন পাওয়া যাবে শ্রীরামপুরে 5 ও 6 পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপে। কারণ শ্রীরামপুরের গান্ধী ময়দানে এই পুজো কমিটি এবারের ভাবনা কোণারকের সূর্য মন্দির। গত 2 মাসের বেশি সময় ধরে বাঁশ, কাঠ, প্লাই-এর পাশাপাশি ফাইবারকে ব্যবহার করে কাজ করে চলেছে শতাধিক কর্মী। কমিটির অন্যতম সদস্য সন্তোষ সিং জানান, প্রতি বছরের মতোই এবারে এই ভাবনা। আমরা আশাবাদী কয়েক লক্ষ দর্শনার্থী ভিড় করবেন এই মণ্ডপে। এবছরে আমাদের থিম হচ্ছে কোণারকের, পুরীর যে কোণারকের সূর্য মন্দির। তার কারণ হচ্ছে যে কোণারকের সূর্য মন্দিরে বহু আগে পুজো হতো, পরবর্তীকালে সেইটা বন্ধ হয়ে যায়। আমরা চাইছি মা দুর্গা সেই সূর্য মন্দিরে, এইখানে সেই কোণারক মন্দিরে পুজো হোক, এই জন্য আমরা এইবারে কোণারকের মন্দির করছি। মণ্ডপসজ্জা আমাদের বেশিরভাগ মণ্ডপসজ্জা এবার বেশিরভাগই আমরা বাঁশের তো আছেই, প্লাস আমাদের ফাইবারের অধিকাংশ কাজই ফাইবারের উপরে এই কাজ হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা উনি যেভাবে মণ্ডপ তৈরির ভাবনায় থাকা বাবাই বসাক জানান, আলোর উৎস সূর্য, সেই দেবতার বিভিন্ন রূপ দেখা যাবে এই মণ্ডপে। এখন তারই প্রতীক্ষায় দর্শনার্থীরা। আমরা সেভাবেই সাজাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা, যাতে কিভাবে ভিড় সামলানো যায় সেভাবে সিকিউরিটি সিস্টেম আমরা সাজাচ্ছি। প্রথমত কথা হচ্ছে যে আমাদের আলোর উৎসই হচ্ছে সূর্যদেব, যাকে প্রণাম করে আমরা সারাটা দিন শুরু করি। সেই সূর্যই হচ্ছে আমাদের আলোর উৎস। এই সূর্য দেবতার মানে এই সূর্যকে নিয়েই, সূর্য দেবতাকে নিয়েই সব কিছু করা আছে। এবং তার সাথে আমাদের জীবনে বাঁচতে গেলে যে সমস্ত দেবদেবী প্রয়োজন, এবং 33 কোটি দেবদেবীকে তো আর মণ্ডপে উপস্থাপনা করা সম্ভব নয়। তো ওই 33 কোটি দেবদেবীর মধ্যে আমরা কিছু দেবদেবীকে মণ্ডপে তুলে ধরেছি, যারা নাকি সূর্য দেবতার সাথে রিলেটেড, মানে সূর্য দেবতার সাথে যারা সংস্পর্শে আছে, সেই দেবদেবীদের আমরা ভেতরে মণ্ডপের ভেতরে ইনস্টলেশন করছি এবং সামনে তুলে ধরছি।